ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিখুঁত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অধ্যাপক রনক জাহান। বলেন, অতীতের থেকে বর্তমানে মানুষ বেশি আতঙ্কিত। নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে এক আলোচনায় একই মনোভাব প্রকাশ করেন বিএনপি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আসছে জাতীয় সংসদ নির্বাচন সংস্কার নিয়ে চট্টগ্রাম, সিলেট, যশোর, ময়মনসিংহ এবং রংপুর অঞ্চলে তৃণমূল তরুণদের ভাবনা তুলে আনতে জরিপ চালায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। শান্তিপূর্ণ নির্বাচনের যাত্রায় বাংলাদেশ শিরোনামে ওই গবেষণায় উঠে আসে পরিবর্তনের অঙ্গীকার, নির্বাচন আচরণবিধি, সহিংসতা শঙ্কা নিয়ে তাদের উদ্বেগ। গবেষণার প্রতিবেদন নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপি, এনসিপি, গণসংহতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনের সহিংসতায় আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, নির্বাচনকে রক্তপাতহীন করতে পারলেই তৈরি হবে নতুন উদাহরণ, আর এর জন্য সব দলকে একসাথে কাজ করতে হবে। যে রাতে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা হলো, সেই রাতে বাংলাদেশে কি কোনো সরকার ছিল? আমার তো মনে হয় না যে ওই রাতে আসলে বাংলাদেশে কোনো কার্যকর সরকার ছিল। 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশে যদি ওই একই রকম ভাবে আমরা যদি একটা সরকারবিহীন রাষ্ট্রে পরিণত হই, তাহলে প্রথম অংশটা তো আর হচ্ছে না, শান্তিপূর্ণ নির্বাচনী অংশটা তো আর পূরণ হচ্ছে না। ক্ল্যাশটা কোথায় লাগে, সহিংসতাটা কোথায় হয়? যেখানে রাজনৈতিক দলগুলোর মানি মাসেলের একটা অবাধ ব্যবহার থাকে। গত 4টা নির্বাচনে আমরা দেখেছি এই সহিংসতা কত পরিমাণে বৃদ্ধি পেতে পারে, সেটাও আমরা দেখেছি। কাজে এই আশঙ্কাটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে। তারপরেও আমি বলবো যে এই আশঙ্কা থাকা সত্ত্বেও কিন্তু মানুষ নির্বাচন চাচ্ছে। আমরা চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে আমরা কেউই আসলে কারো অস্ত্র হিসেবে ব্যবহার হব না। নির্বাচনের পরে যে সংসদ বসবে, এই গণভোটের বা এই যে সংস্কারগুলির স্বচ্ছতা আনার জন্য হয়তো আরেকটা গণভোটের প্রয়োজন পড়তে পারে। পোস্টাল ব্যালটের মধ্যে অবস্থাটা দেখেন, প্রতীকগুলো নিয়ে নানা রকমের কায়দা কানুন করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রতীক ধানের শীষ আমরা মনে করি, সেটাকে এমন জায়গায় রাখা হয়েছে যে ওটা ভাঁজ করলেও যদি ধানের শীষে কেউ সিল দেয়ও, ব্যালটটা ভাঁজ করার পরে সিলটার কালি গিয়ে অন্য আরেকটা মার্কায় লাগবে, তার মানে ভোটটা বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু এই সময় কথা বলেন রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষক সহ সমাজের বিশিষ্টজনেরা। We are positive that Bangladesh has considered or will consider to introduce some elements of PR in a new upper house. আমলা যখন রাজনীতির কাজ করে আর রাজনীতিবিদ যখন আমলার কাজ করে, তখন যে ম্যাচটা হওয়ার কথা, আমরা এই ম্যাচটার মধ্যে পড়ে আছি বলে আমার ব্যক্তিগত ধারণা। আমি মাঠ পর্যায়ে কথাবার্তা বলে আমার এটুকু উপলব্ধি হয়। কারণ আমি যদি ডিসি বা এসপি বা কমিশনাররা যদি তারা জানেন যে আমি সঠিক সিদ্ধান্ত নিলে কোনোভাবে আমার কোনো ক্ষতি হবে না পেশাগতভাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেই সুযোগ তো নাই। আলোচনায় সবশেষে কথা বলেন অধ্যাপক রনক জাহান। বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অতীতে মানুষ আতঙ্কিত ছিল, জনমনে আতঙ্ক আছে এখনো। আগে যে এরকম ভয়ভীতি ছিল, সেটা ছিল যে তখন হয়তো স্টেট এবং স্টেট এজেন্সি তাদের একটা সুনির্দিষ্ট কোনো একটা গোষ্ঠী তখন একটা চিহ্নিত ছিল যে ভয়টা ওখান থেকে আসছে। এখন যে ভয়ের যে একটা মানে পরিবেশ, সেটা আগের থেকেও আমি বলবো একটু আশঙ্কাজনক। এই জন্য যে ভয়টা এখন মানুষ ভাবছে কোথা থেকে যেন আসতে পারে, এখান থেকে আসতে পারে, ওখান থেকে আসতে পারে, রাস্তায় আসতে পারে। সেই সাথে তিনি বলেন, সরকারের উপর মানুষ ভরসা করতে পারছে না, কারণ ম্যান্ডেট পরিষ্কার না। এনাদের ম্যান্ডেটটা খুব ক্লিয়ার নয় এবং ওদের পিছনে কারা আছে। যে কোনো লোকই যখন ভাবে যে হ্যাঁ আমাদের এই ধরনের শক্তি আছে এবং একটা তখন তারা একটা শক্ত পজিশনে যেতে পারে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। করেছেন